ফের জটিলতা তৈরি হলো দুর্গাপুরে কল্পতরু মেলাকে ঘিরে। টানা জটিলতা কাটিয়ে শুক্রবার পুলিশ পাহারায় মেলায় স্টল বুকিং এর কাজ শুরু হলো। শনিবার ফের বন্ধ হয়ে গেল দুর্গাপুর কল্পতরু মেলার স্টল বুকিং। অভিযোগ, মেলার স্টল বুকিং অফিসের বাইরে বহিরাগতরা ভিড় জমিয়েছে, যার জন্য সুরক্ষিত নয় স্টল বুকিং এর টাকা ও তারা নিজেরা, আর সেজন্যই তারা মেলার বুকিং কাউন্টারের সামনে আর যাচ্ছেন না। প্রতিক্রিয়া বর্তমান মেলা কমিটির সম্পাদক সুবীর রায়। দেখা যাচ্ছে যে কিছু বহিরাগত মানুষ যারা এই বুকিং কাউন্টারে এসে বসে আছে এবং যারা অথরাইজড লোক ডিএমসি থেকে এসছেন বা যারা মেলা কমিটির আছেন, তারা মনে করছে যে এই বুকিং করার সময় যে টাকা পয়সা থাকবে সেগুলো সিকিউরড নয়। এই সিকিউরড নয় বলেই তারা সেই সিকিউরনেসটা চাইছে। যদি সেই পুলিশ প্রোটেকশন দেয় বা অথরিটি প্রোটেকশন দেয় তাহলে আবার কালেকশন শুরু হবে। আজকে আপনারা তো কি ছিলেন? আজকে আমাদের কেউ কেউ গেছিল। হ্যাঁ, কি করলো তারপর? না, তারপরে দেখেনি, মনে হয়েছে যে কিছু বহিরাগত মানুষ আছে এবং সেই জন্য বহিরাগতরা কারা এটা আমরা বলতে পারবো না। এবার বিষয়টা হচ্ছে যে সেটা তো এবার তো ব্যবসায়ীরা এসে চলে যাচ্ছে ঘুরে। না, ব্যবসায়ীরা এসে চলে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি অনুকূল না হলে কি হবে? ব্যবসায়ীদের অ্যাসুরেন্স দিতে হবে, কারণ ব্যবসায়ীরা টাকা নিয়ে এসে দেবে, তার জন্য তাদের তো অ্যাসুরেন্স চাই। যতক্ষণ অ্যাসুরেন্স না হবে ততক্ষণ দেওয়াটা সম্ভব নয়। পরিস্থিতিটা একটু অনুকূল আসুক, তখন এটা হবে। পুলিশ তো আছে দেখলাম, পুলিশ আছে কিনা আমরা জানি না। আপনারা কি একটা কথা বলুন, যে মেলা কমিটি কি এখন কার্যত কিন্তু যে বর্তমান কমিটি আছে সেই কমিটি কি কার্যত এই বহিরাগতদের জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন? না, সেটা কমপ্লেন করা আছে। কে করেছেন? সেখানে অথরিটি করা আছে, প্রেসিডেন্ট করেছেন। আমরাও জানিয়েছি মৌখিকভাবে, থানা অথরিটিকে জানিয়েছি। আমরা আমাদের যিনি চেয়ারম্যান আছেন মেলার, মলয়বাবুকে জানিয়েছি। বাদ বাকি তারা নিচ্ছে। সময়টা খুব কম। কেউ বহিরাগত নয়, নিজেদের স্থানীয় তৃণমূল কর্মী বলে দাবি করে পাল্টা প্রতিক্রিয়া অর্কপ্রভ রায় নামে এক স্থানীয় বাসিন্দার। এখানে যারা বসে আছি সবাই তো ডিপিএল কলোনিরই লোক। আমি নিজে ডিপিএল এর একজন এমপ্লয়। প্রতি বছর মেলা ছোটবেলা থেকে আমরা দেখছি মেলা হয় এখানে। মেলায় বুকিং অফিসের পেছনে বসে আছি, তো আমরা তো মেলার জন্যই বসে আছি। বহিরাগত কথা, আমরা সব ডিপিএল কলোনির মধ্যে থাকি। আপনারা কি বুকিং করতে দিচ্ছেন না? কেন বুকিং করতে দেবো না? বুকিং করতে আসলে আমাকে মারি নাকি হবে? একটু ভুলভাল কথা। আমরা পাড়ার লোক থাকবো না এখানে? ডিপিএল এর লোক, মেলা ডিপিএল কেন্দ্রিক মেলা। পুলিশ আছে, পুলিশ প্রশাসন তো প্রশাসনিক, ওইগুলো আমরা কি বলবো। অন্য সময় দেখা যায় না, আমরা সবসময় এখানে থাকি। কোথায় দেখা যায় না? আমরা কেমনে থাকি, আমরা স্টেশনে সবসময় থাকি। এখানে ডিপিএল চাকরি করি, কোথায় যাবো? আমরা বাইরের নাকি? গাদা লোক নিয়ে এসে এটা সবাই তো এখানের ছেলে, এখানকার লোক। তৃণমূল সিপিএমটা পরের কথা, কিন্তু এখানকার তো দলটা তো অন্য কথা। মেলাটা কি কোনো দলের নাকি? দল তো সরকার করছে। এখানে সরকার যে যা দল করে সব লোকাল ছেলে এখানকার। বহিরাগত আমরা কোথায় এখানকার? এদিকে স্টল বুকিং করতে না পেরে ফিরে যাচ্ছেন ব্যবসায়ীরা। লোক নেই, ফাঁকা নেই, বুকিং করার লোক নেই। তাহলে কি করছেন? ফিরে যাবেন? হ্যাঁ, কি করবো, আমি তো এখানকারই ছেলে। তো অন্য বছর কি এই সময় বুকিং চলে? হ্যাঁ, আরম্ভ হয়ে যায়। আজকে কি বুকিং হলো না? আজকে কি বুকিং হলো না? কি নাম আপনার? তাহলে কোন পথে 57 বছরে কল্পতরু মেলার ভবিষ্যৎ? মেলার রাস কার হাতে থাকবে? এই নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর ঠান্ডা লড়াইয়ের জেরে মেলার খুঁটি পুজো হয়ে গেল, স্টল বুকিং এর কাজ বন্ধ ছিল। বিষয়টি জেলার দুই মন্ত্রী প্রদীপ মজুমদার ও মলয় ঘটক পর্যন্ত গড়ায়। শেষে পুলিশ পাহারায় শুক্রবার থেকে কল্পতরু মেলার বুকিং এর কাজ শুরু হয়, কিন্তু পুলিশ গাড়ি থাকা সত্ত্বেও শনিবার সকালে ফের বন্ধ হয়ে যায় মেলার বুকিং, যাকে কেন্দ্র করে অনিশ্চয়তা কালো মেঘ ঘনিয়ে আসে দুর্গাপুরে গ্যামন ব্রিজ সংলগ্ন কল্পতরু মেলায়। এই ঘটনায় সুর চড়িয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। কল্পতরু মেলাকে কেন্দ্র করে পুলিশি নিরাপত্তা, পুলিশি পাহারা দেওয়ার পরও আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর গণ্ডগোলে বুকিং নেওয়া আটকে গেল। এরকম ব্যর্থ প্রশাসনিক ব্যর্থতা, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত হওয়া দরকার ছিল। মাননীয় মহানাগরিক প্রাক্তন দিলীপ অগস্তি মহোদয় যখন ছিলেন তখন একটা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, এখন কোনো অ্যাডমিনিস্ট্রেশন নেই। এরা দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে এখন মেলাটা হবে কি হবে না। দুর্গাপুরের একটা ঐতিহ্যময়ী মেলা, যে মেলায় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এমপ্লয়ি আর অফিসাররা সিদ্ধান্ত নিলেন। আজকে এর মধ্যে তৃণমূল টপকে পড়ে শুধুমাত্র কাটমানির জন্য। মেলাতে কাটমানি, খেলাতে কাটমানি, কোনো একটা জায়গা নেই যে জায়গাটা তৃণমূল কংগ্রেস ছেড়েছে। এত বড় প্রশাসনিক ব্যর্থতার নিদর্শন এর আগে দুর্গাপুরবাসী দেখেন। এই অপদার্থতার জন্য যারা দায়ী তাদেরকে অবিলম্বে এখান থেকে হাঁটানো দরকার।
এখানে উচিত বিজেপি আগে নিজের ঘর সামলাক, তারপর তৃণমূলের পরিবারকে দেখতে আসবে। মেলা হবে ভালোভাবেই, বিজেপিকে পাল্টাতো 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শিপুল সাহার। বিজেপির এরকম সংশয় করার কোনো জায়গা নেই, কারণ মেলায় গতকালও বুক হয়েছে। আজ হয়তো কোনো কারণে কোনো সমস্যার জন্য বুক হয়নি, কিন্তু মেলা সুষ্ঠুভাবে হবে এবং যে প্রতি বছর যেরকম হয় ওরকমই হবে। বিষয়টি আমাদের যারা আমরা আছি, সকলে যারা আছি আমরা বিষয়টি দেখছি, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর বিজেপি যারা বলছে যে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, আমি আপনাদেরকে বলি আপনারা নিজেদের গোষ্ঠী সামলান। আপনাদের গোষ্ঠী আমাদের থেকে অনেক বেশি, এবং আপনাদের যা এই এসআইআর নিয়ে আপনাদের সারা পশ্চিমবাংলার মানুষ আপনাদের হাড়ে হাড়ে টের পেয়ে গেছে, হাড়ে হাড়ে চিনে নিয়েছে যে আপনারা কি চাইছেন। তো আপনারা যে গতবার আসন পেয়েছিলেন সেই আসন তো আপনারা ধরে রাখতে পারবেন না, আপনাদের আসন তলানিতে ঠেকে যাচ্ছে। তো আপনারা আমাদের এই দিকে লক্ষ্য না রেখে আপনারা নিজেদের দিকে লক্ষ্য রাখুন, আমার মনে হয় আপনাদের ভালো হবে। প্রতি বছর 1 জানুয়ারি কল্পতরু মেলা শুরু হয়, চলে 10 দিন ধরে। এই সময় প্রতি বছর মেলা স্টল বুকিং এর কাজ শুরু হয়ে যায়। এবার এখনো স্টল বুকিং এর কাজ পুরোদমে শুরু না হওয়াতে দুর্গাপুরে কল্পতরু মেলাকে ঘিরে ফের জটিলতা তৈরি হলো। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।